বহুমুখী কর্মপন্থার সামনে রেখে পূর্ব কাঠিগড়ার লামা দুধপুরে যাত্রা শুরু করল শুভেয় সাদিক মিশন নামের এক দাতব্য প্রতিষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে এই মিশনের কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধন করেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরত মাওলানা আনোয়ার উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুভেয় সাদিক মিশনের চেয়ারম্যান তৈবুর রহমান তালুকদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী তথা শুভেয় সাদিক মিশনের ট্রাস্টি সদস্য নাজিম উদ্দিন তালুকদার। উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ট্রাস্টি সদস্য তথা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা মিজাজুর রহমান তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরত মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার, নর্থ ইস্ট লতিফিয়াকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা তাজিম উদ্দিন তালুকদার, আমিন উদ্দিন তালুকদার, মাওলানা কামাল উদ্দিন তালুকদার, অলিউল্লাহ আহমেদ তালুকদার, সাংবাদিক রশিদ আহমেদ তাপাদার, কারি বজরুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ। সকল বক্তা শুভেয় সাদিক মিশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, পূর্ব কাঠিগড়া। নাজিমুদ্দিন তালুকদারের তাই একদিন আমার কইলাছে কিভাবে ঘুরিয়া তো কাজ হইতো না। পয়লা আমরা নিজে থেকে কিছু আরম্ভ করি, এরপরে আমরা পূর্ণ সহযোগিতা চাইব। এই সময়ের কালেও আমরা চাচাজি মরহুমা মকফুর আব্দুল মুসদ্দিক তালুকদার সাহেব তাই দুনিয়া থেকে বিদায় নিলাম। আপনারা সবাই জানেন তাই সাইনপুর হাই স্কুলের হিন্দি টিচার আসলা। প্রথমে এনসি হল তার চাকরি আসলো, পরে ট্রান্সফার হইয়া তাই ওখানে হয়েছেন এবং কিডনিজনিত সমস্যার কারণে প্রায় 3 বছর তাই শয্যাশায়ী হতে গেলে আসলা। পুরাতনা চলাফেরা করছেন কিন্তু ভালোভাবে ডিউটি করতে পারছেন না জানি। কিন্তু তার বেমার হওয়ার আগর যে দিনগুলো আছে আমরা গ্রামের মানুষের কারিমপুরের মানুষের সবাই দেখছই তাই চকিদারের আগে স্কুলে গিয়ে উপস্থিত হলে আমার টিচার দেয় এবং যার কারণে আমরা পরবর্তী যখন অসুস্থ হয়েছেন ঠিক মতো ডিউটি করতে পারতাম না, তখন দেখছি আমরা স্কুল কর্তৃপক্ষ আমরা ফ্যামিলির সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন, যেটা আমরা কোনোদিন এটা ভুলার নাই। সন্তানের এই আন্তরিক সহযোগিতা না থাকলে শেষ দিন পর্যন্ত তাই চাকরি করিয়া যাওয়া অনেক অসুবিধা হইল। তাই সার্ভিসে থাকাকালীন সময়ে সার্ভিস প্রায় 1 মাস 1.5 মাস থাকাকালীন অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। তার যেহেতু কোনো আওলাদ নাই, তার জীবিত থাকতে সময় তার যেগুলা মাটি বাড়ির সম্পত্তি যেগুলো আছে এগুলো আমরা পরামর্শ অনুযায়ী আমরা সব বাড়িতে মিলিয়ে আলোচনা করে এগুলা আমরা বিক্রি করে গেছি এবং আমরাও রয়েছি, আমরাও বাইরে রয়েছি। এটা সব আমরা সম্মিলিত আলোচনার মর্মে এগুলো করছি আমরা, যাতে পরবর্তীতে উত্তরাধিকার নিয়ে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না হয়। তার যেহেতু সরকারি চাকরিতে আসলা হিসাবে তার কিছু পয়সা সরকার থেকেও আমরা পাইছি। এই সবগুলা তার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলাইয়া টোটাল যে টাকাগুলো হয়েছিল, প্রথমে আমরা তার পক্ষ থেকে তার হজ আদায় করাইছি আমরা, আর বাকি যে সম্পত্তি তাই আমরা নির্দিষ্ট কোনো ওসিয়ত করিয়া গেছেন না। তাই বলছেন আমার যে সম্পত্তি আছে তুমি আমার উত্তরাধিকারী হিসেবে পার্সিল করিয়া নিও, আর যথাসম্ভব যদি দিনের কোনো খেদমতো কিছু লাগাইতে পারো চেষ্টা করি। আমরা পরবর্তীতে সব বাইনটি মিলিয়ে আমরা আলোচনা করলাম যে যেভাবে আমরা সব চলি আর আল্লাহ চালাইবা আমরা রে, তার যদি কোনো আওলাদ থাকতো তাহলে তো এগুলো আমরা পাইলাম না। এগুলো মানে গরিমত হিসাবে আসছে যখন আতো, আর কারো যেহেতু কোনো ইয়াদগার নাই হিসাবে আমরা এমন কিছু একটা করিয়া তুলি যাতে তার এক স্মৃতি থাকি যায়। এই উদ্দেশ্য নিয়ে প্রথমে আমরা আব্দুল মুসদ্দিক তালুকদার মেমোরিয়াল ট্রাস্ট হয়ে একটা ট্রাস্ট বানাইবার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করলাম। কিন্তু পরবর্তীতে আমরা এটা কোনো রেজিস্ট্রেশনও করছি না, কিছু করছি না, প্রাথমিক আলোচনা আমাদের হয়েছিল আর কি আমরা। কিন্তু পরে ভাবলাম যে আমরা এই জিনিসটাকে ব্যক্তিকেন্দ্রিক না করাটাও বলা, একবারে খোলা মনে করি আর মনে করেন কোনো এক বিশেষ ব্যক্তির নামে হওয়ার পরে হয় এটা ও ব্যক্তিকেন্দ্রিকতা জিনিসটা হামাই যায়। আমরা তখন ভাবলাম যে না, এখানে আরো পুরো বৃহত্তর ভাবে জিনিসটাকে চিন্তা করা প্রয়োজন এবং আমরা যে সমস্যা এটা সমাজের সবার সমস্যা। এটা বিশেষ করিয়া আজকের দিনে আপনারা সবাই আশা করি একমত হইবা যে আগে
সবাই বক্তব্য পড়াশোনা জোরদারভাবে হইল। এখন প্রাইভেট স্কুলগুলো বা সরকারি স্কুলগুলো যে সময়সূচি হয়েছে, যার ফলশ্রুতিতে এখন সবাই বক্তব্য পড়াশোনা সব জায়গায় প্রায় থাক, গ্রামে হোক শহরে হোক সবখানে মায়ের থাক। এখানে গিয়া বাচ্চারা তো ইংলিশ এডুকেশন তো পায়, এখানে অন্তত প্রাথমিক শিক্ষার লগে হইয়া বক্তব্য শিক্ষাটা পূর্ণ মাত্রায় পায়। আমরা এত অঞ্চল বক্তব্য শিক্ষার কয়েকটা জিনিস আমি আপনারা মতো করে যে আপনারা একটু সময় নিয়ে আপনারা ব্যাধি করবো। আমার ব্যাকগ্রাউন্ডটা না করিলে হয়তো গুরুত্বটা ঠিক মতো হয়তো কোথায় তুলতে পারতাম না। কোরআন যখন আল্লাহ বলুন আমরা ইমান আনতাম আল্লাহর বলুন বলিও মিলা, আমরা মুসলমান হইলেও আমরা দুনিয়াও ভালো হইতো, আখিরাতও ভালো হতো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে কইছেন অমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমরা যখন কোনো সময় কই যে আল্লাহ আমরা দুনিয়া দেব, তখন আল্লাহ পাকে বলতে তোমার আখিরাত আর চিন্তা নাই। আর যখন আমরা কই আমরা দুনিয়াও দেব আখিরাত দেব, আল্লাহ পাকে বলতে যে আমরা দুনিয়াও দিবা আখিরাত। আমি বিশেষ করিয়া একদিন হিসেবে বলতাম যে আমার সুবেশালী মিশনের যে ট্রাস্টি হল সবে যে প্রচেষ্টা নিয়েছেন, আপনারা একেবারে ডরাইবা না। একটা কবিতা আছে, এক পা দুই পা করে ধীরে ধীরে প্রসবী করেন ওরা অতি উচ্চ গিরি উন্নয়ন করে একটি একটি রেখা পাশাপাশি দিলে দেখা কি বিচিত্র চিত্রপট হয় বিবেচন ইষ্টক ইষ্টক বলি যদি সুযোজিত করি হয়েছে সুবিশাল প্রসাদ রচিত। অর্থাৎ একটা গরু এক এক ইট করিয়া দেওয়ার লাগলে গিয়ে গরু কিন্তু বলিয়া করে ইটটা দেওয়ার লাগে না, তার গরু হতে পারে। ঠিক সেইভাবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরা মালিকের হুকুম, আপনারা কথা না, আমরা মালিকের হুকুম হইল তারা আল্লাহ বিক্রি করতে হওয়া পালা কোনো কাম কেউ করলে আমরা আমার মালিকের নির্দেশ করতে সাহায্য করবো। আপনার কথাই নেই, আমরা মালিকের নির্দেশে আমরা সাহায্য করতে বাধ্য। আল্লাহকে বলছেন বলা তারা খারাপ কোনো কাজ দেখলে সাহায্য করা যাইও না, পালা কাজ করতে সাহায্য করার কথা এটা আমরা করছি। কোরআন শরীফে আল্লাহকে বলছেন পালা কাজ দেখলে সাহায্য করলে আমরা গ্রামবাসী এলাকাবাসী সব আপনার সাহায্য লাগে আছি। আপনারা একেবারে কোনো চিন্তা করবে না, ইট একটা একটা করে তোলা আরম্ভ করো, দেখবা কত সুন্দর ঘর বনিব। কোনো এক পা এক করে দেওয়া গেলে ভারত যত ব্যবসা ভারত ওই যে এবারে যে জয় করছেন একজন হিলারি তাও একলগে ভাল বাড়ি গেছিল না, ওই এক পা এক করে দিতে দিতে এবারেস্টের মতো সিদ্ধটা ভালো হয়ে গেছিল। গতিকে ইনশাআল্লাহ আমি আশাবাদী কথা যে সুবেশালী মিশন একদিন আজকে মহবুল হক সাহেবের যে ইউনিভার্সিটি মতন ইউনিভার্সিটি হইতে কোনো এমন কোনো অসম্ভব চিন্তা নাই। তাই না ভাড়ার মধ্যে গিয়ে ভাড়া দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। চেষ্টা দেখা লাগে, ইচ্ছা দেখা লাগে, আর লোকের সহযোগিতা তো আমরা ইনশাআল্লাহ আমরা মালিকের নির্দেশ আপনার নিয়োগ খারিজ করি। আমরা যদি কোনো কাম করি, যত কাম আগুয়াই আল্লাহ পাক রহমত আমরা শরীর কিন্তু দেরি হয়ে গেছে, বহু দেরি হয়ে গেছে। রহমান সাগরকে আমার বারবার আলোচনা হয়েছে টেলিফোনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের কথা তাই হয়েছিল। যতটা কথা হয়েছেন প্রত্যেকটা কথার একটা অর্থ আছে। একবারে নিচে থেকে নিচে বিচক্ষণভাবে এই যে আলোচনা তাই নামছে, প্রত্যেকটা কথা আমরা সমাধান লাগে প্রয়োজন। আমি মিজানুর রহমান তালুকদার সাহেবরে যখন আমার লগে প্রথম দিন আলোচনা করছি, আমি এক প্রতিষ্ঠান আল-ইল্লাহ ইসলামিক একাডেমির লগে সম্পর্কিত আছি। এই প্রতিষ্ঠান যখন আমরা শুরু করি একটা টাকাও আমরা কাছে আসলো। আমি তখন ইমামতি করতাম, আমার ইমামতির বেতন 1200 না হতো আসলো, কোনো পয়সা নাই। যাই হোক আল্লাহর এক বান্দা তাই আইলা তাই নিয়ে আমরা প্রতিষ্ঠান একটা করে দিয়েছি। তো প্রতিষ্ঠান একটা করছি, একবারে 0 থেকে শুরু করছি। শুরু করি আজকে টাইটেল পর্যন্ত আল্লাহ শুধু ছিল। আপনার তো রিসাইটার তালবাও আছে, ত্রিপুরা থেকে আছে, ত্রিপুরা ডিস্ট্রিক্টের তালবা আছে, চলিয়ে যায়। কিন্তু একটা প্রতিষ্ঠান ভাড়া করতে গিয়ে কত মেহনত লাগে। সর্বপ্রথম হইল এলাকাবাসীর যদি সম্পর্ক এবং সহযোগিতা না দিতে, তাহলে প্রতিষ্ঠান গড়িয়া সেখানে প্রতিষ্ঠান করা যায় না। মানুষের যদি সম্মতি না থাকে, এর লাগি ইনি একটা ট্রাস্ট বানানো দিয়েছে। এই ট্রাস্টের পাক্কা বড় একটা অ্যামাউন্ট আছে। আমি মনে করি
আব্দুল মুসাফির সাহেব জমি থেকে গেছেন দিয়া, কিন্তু তাই জমিন থেকে যাওয়াটাও ভালো হয়েছে এবং তার এই সম্পত্তিটা যেন এমন এক তার আত্মীয় স্বজনের কাছে রাখিয়া গেছে, এরা এই সম্পত্তিটারে আমি দেখলে খুব সুচারুভাবে তাই চালাইবার চেষ্টা করি।